ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা সিকোয়েন্সিয়ালি যেটা থার্ড লুসি পোয়েম সেটা পড়ব। কোনটা? সেটা থার্ড লুসি পোয়েম কোনটা? আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি 3 নাম্বার লুসি পোয়েম। আর এইটাই একমাত্র পাবলিশ করেছিল, যেটা হচ্ছে কিসের? লিরিক্যাল ব্যালান্সে না, এটা 1807 সালে পোয়েম ইন 2 ভলিউমস নামে একটা কালেকশানে পাবলিশ হয়েছিল। পোয়েম in 2 ভলিউমস। এই কালেকশনটায় এই বিশেষ এই লুসি পোয়েমটা আই ট্রাভেলড অ্যামং আননোন মেন এটা পাবলিশ করেছিল। ঠিক আছে, সেটা আমি আগের ক্লাসে বলেছি, তাই একবার রিপিট করে দিলাম। এবার দেখি আমরা লাইন বাই লাইন অ্যানালিসিসে চলে যাই। আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, এখানে আই মানে অবভিয়াসলি হচ্ছে পোয়েট হিমসেলফ। I traveled among unknown men in lands beyond the sea. এখানে beyond the sea যেটা বলা হয়েছে, beyond the sea মানে কি? beyond the sea means outside England অথবা beyond England, মানে ইংল্যান্ডের বাইরে তিনি ট্রাভেল করতে গেছিলেন। নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন, এখানে নর ইংল্যান্ড, এখানে ইংল্যান্ডকে এটা নর ইংল্যান্ড এটা অ্যাপোস্ট্রফি বলা যেতে পারে। অ্যাকচুয়ালি এই পুরো পোয়েমটাই হচ্ছে অ্যাপোস্ট্রফি বলা যেতে পারে। এখানে ইংল্যান্ডকে অ্যাড্রেস করে বলছেন কি? ডিড আই নো টিল দেন, আমি ততক্ষণ পর্যন্ত জানতাম না। কি জানতাম না? হোয়াট লাভ আই বোর টু দি। দি হচ্ছে তুমি, দি ডি এইচ ডবল ই দি, এগুলো হচ্ছে সব বিবলিক্যাল ওয়ার্ড। দি হচ্ছে এখানে ইংল্যান্ডকে বোঝাচ্ছে, ইংল্যান্ড। এখানে বলছে নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন, মানে ততক্ষণ পর্যন্ত আমি জানতাম না, জানতাম। হোয়াট, নর ইংল্যান্ড দিয়ে স্টার্ট করেছে মানে নেগেটিভ বোঝাচ্ছে, জানতাম না। হোয়াট লাভ আই বোর টু দি, যে তোমার প্রতি কতটা আমি ভালোবাসি সেটা আমি ততক্ষণ পর্যন্ত জানতাম না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তিনি এই যে ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, মানে বিয়ন্ড ইংল্যান্ড, ইংল্যান্ডের বাইরে যতক্ষণ না তিনি গেছেন ততক্ষণ তিনি বুঝতে পারেননি যে তার ইংল্যান্ড তার হচ্ছে মাদারল্যান্ডকে তিনি কতটা ভালোবাসেন, সেটা যতক্ষণ না বাইরে গেছে ততক্ষণ তার আগে বুঝতে পারেননি। আমরা তো প্রায় সময় হয় না যে আমরা ঘরে থাকলে ঘরের মর্ম বুঝি না, এই কথাটা হচ্ছে তাই একদম। ঠিক আছে, যখন বাইরে যাই তখনই মনে হয় ঘরের মর্ম কতটা। সেকেন্ড স্ট্যাঞ্জা, দিস পাস্ট মেলানকলি ড্রিম, দ্যাট মেলানকলি ড্রিম। দিস পাস্ট, এখানে দিস টিআইএস, দিস এটা হচ্ছে কি? আর্কেইক ইউজ, এটা হচ্ছে মানে ইট ইজ আর্কেইক, মানে আগের দিনে এরকম ব্যবহার হতো আর কি। দিস পাস্ট, কোন পাস্টটা বলছে? দ্যাট মেলানকলি ড্রিম, সেই পাস্ট যেটা, সেটাকে আবার তিনি মেলানকলি ড্রিম বলছেন। মেলানকলি মানে আমরা কি? বিষাদ বা দুঃখপূর্ণ একটা স্বপ্নের সঙ্গে তুলনা করছেন। কোনটাকে? দ্যাট দিস পাস্ট হচ্ছে কোনটা এখানে? যখন তিনি ট্রাভেল করেছিলেন আননোন মেন, মানে দেশের বাইরে যখন তিনি ট্রাভেল করেছিলেন, সেইটাই হচ্ছে তার কাছে পাস্ট, এবং সেই পাস্টটাকে তিনি তুলনা করছেন মেলানকলি ড্রিমের সঙ্গে তুলনা করছেন। নর উইল আই কোয়েট দাই শোর, শোর মানে তীর, এখানে দাই হচ্ছে এখানে ইংল্যান্ড, এখানে হচ্ছে ইংল্যান্ড, দাই হচ্ছে এখানে ইংল্যান্ডকে বলেছেন তিনি দাই। নর উইল আই কোয়েট দাই শোর, আমি ততক্ষণ না, আমি তোমার বুক ছেড়ে যাব না। এ সেকেন্ড টাইম মানে দ্বিতীয়বার আমি আর তোমাকে ছেড়ে যাব না। তোমাকে মানে এখানে তার মাদারল্যান্ড ইংল্যান্ডের কথা বলা হচ্ছে। আচ্ছা, ফর স্টিল আই সিম টু লাভ দি মোর অ্যান্ড মোর। ঠিক আছে, বোঝা গেছে? এখানে কি? আমি যে প্রথমবার গেছিলাম তখনই আমি বুঝেছি যে আমি তোমাকে কত কত ভালোবাসতাম, সেই জন্য আমি সেকেন্ড টাইম আর ইংল্যান্ড, আমার মাতৃভূমি, তোমাকে ছেড়ে আমি অন্য জায়গায় যাব না।
অ্যামাং থার্ড স্ট্যান্ডা, অ্যামাং দ্য মাউন্টেন্স ডিড আই ফিল। অ্যামাং দ্য মাউন্টেন্স মানে এখানে ইংল্যান্ডের যেসব পর্বতের কথা বলা হচ্ছে, আমি বুঝতে পেরেছি দ্য জয় অফ মাই ডিজায়ার, আমি যেটা চাইছি সেটার আনন্দটা এই যে ইংল্যান্ডের মাটিতেই আছে। কত সুন্দরভাবে কবি এক্সপ্রেস করেছেন, তাই না, মাতৃভূমির প্রতি টানটা। অ্যান্ড সি আই চেরিস্ট টার্ন হার হুইল, এখানে সি হচ্ছে কি, এখানে সি আবার দেখো লুসি এসে গেল। এখানে সি কিন্তু ইংল্যান্ড না, এখানে সি হচ্ছে লুসি। অ্যান্ড সি আই চেরিস টার্ন হার হুইল, এবং আমি যে যে লুসিকে চাইছিল সে কি করছে, মানে সুতো চরকিতে সুতো ঘোরাচ্ছে, সুতো তৈরি করছে। বিসাইড অ্যান ইংল্যান্ড ফায়ার, ইংলিশ ফায়ার, মানে চরকিতে সুতো ঘোরাচ্ছে লুসি। তাহলে আমার এই বহু আকাঙ্ক্ষিত লুসিও ইংল্যান্ডের মাটিতে আছে, সেটা তিনি বোঝাচ্ছেন। সেই জন্যই এখানে তার বেশি আনন্দ। লাস্ট স্ট্যান্জা, thy mornings showed, thy nights concealed, the bowers where England played, যেখানে ইংল্যান্ড এখানে খেলা করতো। and thine too is the last green field that Lucy's eyes surveyed, এবং এটাই হচ্ছে মাটির যে সবুজ ফিল্ড, যেটাতে লুসি মৃত্যুর আগে দেখেছিল। অ্যান্ড দাইন টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড, এটাই হচ্ছে লাস্ট গ্রিন ফিল্ড যেটাকে লুসি তার মৃত্যুর আগে নিজের চোখ দিয়ে দেখেছিল। এটা হয়তো কোশ্চেন আসতে পারে যে লুসি তার মৃত্যুর আগে কি দেখেছিল, মানে কি, দ্য গ্রিন ফিল্ড অফ ইংল্যান্ড, দ্য লুসি ভিজুয়ালাইজ অথবা নোটিসড সাইটস দ্য গ্রিন সাইড অ্যান্ড ফিল্ডস অফ। আচ্ছা, এবার আমরা পুরো কবিতাটা লাইন বাই লাইন অ্যানালিসিস করলাম। এবার আমরা আসি কবিতার কিসে, মিটারে আসি। এটা হচ্ছে, এটাও একই রকম যেটা আমরা আগের দিন যেটা পড়েছি, সিডুয়েল অ্যামং দ্য আনট্রডেন ওয়েস, ওটার মতোই আয়াম্বিক, টেট্রামিটার অ্যান্ড ট্রাইমিটার। টেট্রামিটার এটাও হচ্ছে আয়াম্বিক, টেট্রামিটার অ্যান্ড ট্রাইমিটারে লেখা। আয়াম্বিক, টেট্রামিটার অ্যান্ড ট্রাইমিটার। টেট্রামিটার ট্রাইমিটার কি সেটা, টেট্রামিটার ট্রাইমিটার কি সেটা আমি আগের ক্লাসে বলে দিয়েছি। টেট্রামিটার যেখানে 4টে ফুট থাকবে, এটা হচ্ছে 4টে ফুট। আর ট্রাইমিটার, ট্রাইমিটার মানে একটু 3টে ফুট থাকবে ট্রাইমিটার। প্রথম লাইনে 4টে ফুট আছে, সেকেন্ড লাইনে 3টে ফুট। এভাবে টেট্রামিটার অ্যান্ড ট্রাইমিটার রেসপেক্টিভলি এভাবে চলছে পুরো কবিতাটাই। আয়াম্বিক, আয়াম্বিক মানে হচ্ছে কি আনস্ট্রেসড followed by stressed, সিলেবল আমরা তো শিখেছি আনস্ট্রেসড, স্ট্রেসড। আচ্ছা, এবার আমরা ফিগারস অফ স্পিচে আসি। ফিগারস অফ স্পিচ দেখো এখানে কি কি আছে, এখানে বেশ কয়েকটা ফিগারস অফ স্পিচ আছে। ফিগারস অফ স্পিচ, ফিগারস অফ স্পিচ কি কি পাবো আমরা এখানে? Nor England did I know till then what love I bore to thee, এই যে nor, bore, no, ও, এগুলো কি, এগুলো হচ্ছে নর ইংল্যান্ড। এই যে এখান থেকে নর ইংল্যান্ড, এখান থেকে এটা দুটো লাইন লাস্ট পর্যন্ত, দি বোর টু দি, বোর টু দি, এই পর্যন্ত কি, এটা হচ্ছে নর, ও ও ও ও, আর একটা মাঝে কি আছে, নো, নো কথাটাও আছে। এই যে ও ও ও সাউন্ডটা রিপিটেড হচ্ছে। এবার যখন ভাওয়েল সাউন্ডটা রিপিটেড হয় তখন এটাকে কি বলে, অ্যাসোনেন্স বলে। অ্যাসোনেন্স, এই পুরো লাইনটাই হচ্ছে একটা অ্যাসোনেন্সের উদাহরণ। এটা ফিগারস অফ স্পিচ অ্যাসোনেন্স হবে, ঠিক আছে, অ্যাসোনেন্স বলা যেতে পারে এটাকে, যেহেতু অ সাউন্ড, এটা অ সাউন্ডকে অ অ অ
অ অ, এই যে অ সাউন্ডটা রিপিট হচ্ছে। নর অ অ, নো অ, নর অ, নো অ, বোর অ অ, অ সাউন্ডটা। সেকেন্ড স্ট্যান্ডে দেখো দিস পাস্ট দ্যাট মেলানকলি ড্রিম। আচ্ছা, দিস পাস্ট, এই পাস্টটাকে মেলানকলি ড্রিমের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে কি দিস পাস্ট দ্যাট মেলানকলি ড্রিম, মেলানকলি ড্রিম, এটা কি বলা যেতে পারে? এটা হচ্ছে কি মেটাফর বলা যেতে পারে। কারণ মেটাফর হচ্ছে কি তুলনা, দুটো আনলাইক জিনিসের মধ্যে তুলনা, অন্তর্নিহিত তুলনা, যেটা যেখানে লাইক বা অ্যাজ থাকবে না, লাইক অ্যাজ থাকলে সেটা সিমিলার। দিস পাস্ট দ্যাট মেলানকলি ড্রিম, দিস পাস্ট মানে যখন তিনি ট্রাভেল করেছিলেন বিদেশে, দেশের বাইরে গেছিলেন, সেইটা সেই ট্রাভেলের সময়টাকে তিনি মেলানকলি ড্রিমের সঙ্গে তুলনা করেছেন। মানে সেটা খুব একটা ভালো সময় ছিল না তখন তার, সেটাই বলেছেন এখানে। সেই সময়টার সঙ্গে মেলানকলি ড্রিম এটার তুলনা করা হয়েছে, সেই জন্য এটা হচ্ছে মেটাফর। নর উইল আই কোয়েট দ্য শোর আ সেকেন্ড টাইম। আচ্ছা, এখানে দেখো নর উইল আই কোয়েট দ্য শোর সেকেন্ড টাইম, এগুলো মুছে দিই। নর উইল আই কোয়েট দ্য শোর, উইল আই কোয়েট দ্য শোর, তারপর হচ্ছে কি আ সেকেন্ড টাইম, আ সেকেন্ড টাইম। এখানটায় কি হচ্ছে, নট উইল আই কোয়েট দ্য শোর, এটা একটা লাইন গেল, তারপরে আর সেকেন্ড টাইম, এটা কিন্তু সেকেন্ড লাইন হচ্ছে, ঠিক আছে, এটা সেকেন্ড লাইন। কিন্তু এখানে দেখো উইদাউট এনি কমা, কোনো পাংচুয়েশন মার্ক নেই, কোনো কমা বা সেমিকোলন বা কিছু হাইফেন কিছুই নেই। তাহলে এই যে একইভাবে কন্টিনিউ চলতে থাকছে, এখানে কিছু নেই, হঠাৎ করে এখানে এসে শেষ হলো, এটাকে কি বলে? এনজামমেন্ট, ENJAMBMENT, এনজামমেন্ট, মানে এক লাইনে কোনো পাংচুয়েশন মার্ক ছাড়া শেষ হলো, ঠিক আছে, সেকেন্ড লাইনে এসে শেষ হলো, এটা হচ্ছে এনজামমেন্ট। আচ্ছা, among the mountain did I feel the joy of my desire and she cherished the আচ্ছা, এখানে কোনো ফিগার্স অফ স্পিচ থাকছে না। তারপর দেখো thy morning showed thy nights concealed, এখানে একটা ফিগার্স অফ স্পিচ আছে, দাই মর্নিং। আচ্ছা, আমি আর লিখছি না, এটা আমি বলে দিচ্ছি, লিখতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। দাই মর্নিং শোড দাই নাইটস কনসিল, এটা হচ্ছে প্যারালালিজমের উদাহরণ। প্যারালালিজম কোনটা? যেটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা একই থাকবে, কিন্তু যদি থটের উইদাউট বদারিং অ্যাবাউট থট, গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা একই থাকবে। দেখো, দাই মর্নিং শোড দাই নাইটস কনসিল, এই যে দাই মর্নিং এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে কি কমা দিয়ে শোরটা হচ্ছে ভার্ব, তারপর কমা দিয়ে দাই নাইটস এটা সাবজেক্ট, কনসিলটা হচ্ছে ভার্ব। তাহলে এই যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা একই রিপিট করছে, একই থাকছে, এটা হচ্ছে প্যারালালিজম। The borrowers the boers where Lucy played, and thine too is the last refill that Lucy's eyes surveyed. আচ্ছা, হয়ে গেল। এখানে এগুলোই মোটামুটি ফিগার্স অফ স্পিচ আছে, এটা হয়ে গেল মোটামুটি, ঠিক আছে। আমার মনে হয় এই ক্লাসগুলো করলে তোমাদের বেশ অনেকটা কাজে লাগবে বা বুঝতে সুবিধা হবে। আমি যতটা সম্ভব ইজি করে বোঝাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। আর এই যে আমি টেকনিক্যাল দিকগুলোও আলোচনা করে দিচ্ছি, ফিগার্স অফ স্পিচ, মিটার, ঠিক আছে, যাতে লাইন বাই লাইন অ্যানালিসিস করার পরও টেকনিক্যালিটিস তো থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে টাটা।